আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তবে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ভালো থাকার কোনো কায়দাই নেই। যাই হোক, গিয়েছিলাম একটু আড়ংয়ে, মিরপুর আড়ংয়ে গিয়েছিলাম। কারণ শুক্রবার দিন আমাদের একটা প্রোগ্রাম আছে। সেখানে আরাশের বোনদের জন্য কিছু ড্রেস এনেছিলাম। মানে ওই ড্রেসগুলি এক্সচেঞ্জ করার জন্য গিয়েছি, কারণ ড্রেসগুলি ছোট হয়ে গিয়েছে। তো ওদের ড্রেস চেঞ্জ করে আমরা স্ট্রিট ফুডের কিছু খাবার খাচ্ছি। মানে ক্ষুধা পেয়ে গিয়েছে, সন্ধ্যার সময় গিয়েছিলাম, রাত হয়ে গিয়েছে, মানে 9টা-10টা বেজে গিয়েছে। তো কিছু স্ট্রিট ফুডের খাবার খেয়ে বাসায় রওনা দেব। তো এই যে বার্গার নিয়েছি, আমার মেয়ে মিট বক্স নিয়েছে, আমার ভাইয়ের বউ। আমরা তো একসাথে শপিংয়ে যাই সব সময়, দেখেন আপনারা ভিডিওর মাধ্যমে। যাই হোক, এখানকার খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব। বাসায় বাচ্চাদের রেখে এসেছি। তো যে দেখি বাচ্চারা কি করে। তো ওখান থেকে ড্রেস নিলাম, আর ড্রেস নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। এখন যাব একটা গোল্ডের দোকানে, কারণ হচ্ছে আমার মেয়েকে অনেক দিন যাবৎ একটা গিফট করার ইচ্ছা ছিল। গোল্ডের দোকানে গিয়েছি, ওখানে শ্যুট করা হয়নি, প্রচণ্ড গরম ছিল। তো হাতের এই ব্রেসলেটটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। আমি আমার মেয়েকে কমিটমেন্ট করেছিলাম যে এসএসসিতে ভালো রেজাল্ট করলে ভালো একটা গিফট দেব। তো ওই গিফটটা আর দেরি করে দেওয়া হয়নি। আর আমি কিছু কিছু করে টাকা জমিয়ে আমার মেয়ের জন্য গিফটটা এনেছি, একটা হাতের ব্রেসলেট। আমার মেয়ে পরবে। সবাই যেহেতু সব টিনেজারদের হাতেই দেখি গোল্ডের ব্রেসলেট, তো ভালো লাগে আমার কাছে। আমি নিজেও ইউজ করেছি আমি যখন টিনেজ ছিলাম। তো কেমন হয়েছে আমার মেয়ের ব্রেসলেটটা আপনারা জানাবেন। তো এখানে গোল্ড আছে, সম্ভবত 2.5 আনার মতন গোল্ড আছে। তো এই তো বাসায় এসে দেখি প্রচণ্ড গরম। আর গরমে আসলে আমাদের বাসায় সবার রুমে এসি আছে, কিন্তু এসি ছাড়তে পারে না। ওই যে আরাশার আম্মা, ওদের জন্য ওদের শ্বাসকষ্ট বেড়ে যায় আর বুকে কফ জমে গিয়েছে কিছুদিন যাবৎ। দেখেন না, মাশাল্লাহ কি সুন্দর কার্টুন দেখতেছে আমাদের 2টা টুইন। তো ওরা ওদের টিভি ছেড়ে দিলে ওরা কার্টুন টুটুন দেখে, ভয়ও পায়। তো একটু ভিডিও করলাম কেমন করে তাকিয়ে আছে সেটা দেখার জন্য। তারপরের দিন গেলাম একটা বিয়ের প্রোগ্রামে। যাই হোক, একটা দুর্ঘটনা থেকে, অনেক বড় একটা দুর্ঘটনা থেকে মরতে মরতে বেঁচে গিয়েছে আমার মেয়েটা। কারণ হচ্ছে বিয়ের প্রোগ্রামে গিয়েছি আমি রিকশায় করে। রিকশায় আমার মেয়ের ওড়না পেঁচিয়ে হাত কেটে গিয়েছে, দেখালামই তো। তো অনেক ব্যথা পেয়েছে আমার মেয়ে। আমি আল্লাহ বাঁচিয়েছে সবাই বলতেছে। আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, উনিও বলতেছে, ড্রেসিং করলো আর বলল যে আল্লাহ বাঁচিয়েছে যে ওড়নাটা গলায় প্যাচ খায়নি। কারণ আমার মেয়ে ড্রেস পরে এক সাইডে ওড়নাটা নিয়েছিল, বুঝতে পেরেছেন? তো এক সাইডে যেহেতু ওড়নাটা ছিল, এজন্য প্রাণে বেঁচে গিয়েছে। তো মনটা প্রচুর খারাপ। এখানে বসে আছি ঠিকই, কিন্তু মনটা ভালো লাগতেছে না। আমি এটার হাতের দিকে তাকালেই কেমন যেন হো হো করে বুকটা হো হো করে কেঁপে ওঠে। কত বড় বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছে। তো মেয়ের মনটাও খারাপ, কারণ খেতেও পারেনি, হাতে ব্যথা প্রচণ্ড, সাদা মাংস বেরিয়ে গিয়েছে, উপরে চামড়াটা ছিলে সাদা মাংস বেরিয়ে গিয়েছে। তো বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম একটু হাসি খুশি অবস্থায়, আর মনটা খারাপ হয়ে গিয়েছে মেয়ের অ্যাক্সিডেন্টে। কী করার, বিপদ তো আর বলে কয়ে আসে না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অল্পের জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমার মেয়েটার প্রাণ। যদি গলায় ওড়নাটা থাকতো তাহলে আমার মেয়ে নির্ঘাত ওইখানে ডেথ। যাক, আল্লাহ পাক যা ভালো মনে করেছে তাই হয়েছে। অনেক বড় একটা বিপদ থেকে বেঁচেছি। তো যাই হোক, আমরা তো বসে আছি টেবিলের সামনে, খাবার দিবে, খাবার সার্ভ করবে, তারপরে খাবো। অনেকক্ষণ যাবৎ বসে আছি, কথা বলতেছি। এটা মেহফিল একটা রেস্টুরেন্ট আমার এলাকায়, পাশের এলাকা। আমার এলাকায়, কিন্তু আমার বাসা থেকে যেতে অনেক দূর। এত পরিমাণ গরম পড়েছে যার কারণে হেঁটে যাওয়া পসিবল হয়নি, রিক্সা করে যাওয়াতেই বিপদটা হয়েছে। তো আমি বসে আছি, এখনই খাবার দিবে বা খাবার দিচ্ছে। এক এক করে আমরা এখন আমাদের প্লেটটা উঠিয়ে নিচ্ছি, খাবার দিবে যেহেতু। আমার মেয়েটা একেবারেই খেতে পারেনি, কারণ ওর শরীরটা অনেক অস্বস্তিকর লাগতেছিল, হাতটা কেটে গিয়েছে। একটু বুঝে নিত, একটু বাচ্চা মানুষ একটু ব্যথা পেলে কেমন লাগে। আর আমি যেহেতু মা, আমার কাছেও খারাপ লাগতেছে আমার মেয়েটা খেতে পারছে না। চাই খেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটুর জন্য তো বেঁচে গিয়েছে। এই যে আমাদের আরাসোনা পাখি, ও নামাজ পড়ে বাবার সাথে এসেছে।
তো জুম্মার নামাজের পরপরই বিয়ের অনুষ্ঠানটা আর কি অ্যারেঞ্জমেন্টটা। তো খাওয়া দাওয়া জুম্মার নামাজের পর। তো আমরা এসেছিলাম রিকশায় করে, মেয়েটা ব্যথা পাওয়াতে মনটা খারাপ হয়ে গেল। তো যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো ভিডিওটা শুরুতে একটা লাইক বাটনে প্লেস করে দিবেন। যদি আমার ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনার কাছে পেতে পারি, আর ভিডিও রিলেটেড ভালো একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। অনেক দিন যাবৎ ভিডিও দেই না, ভিডিও দেওয়াও হয় না, মনটা ভেঙে গিয়েছে। ইউটিউব থেকে আমার যে অ্যাডসেন্স লেটারটা আসেনি, আর অ্যাড আমার 6-7 মাস যাবৎ আমার ভিডিওতে কোনো অ্যাড যাচ্ছে না, ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছে। এটার জন্য আমি অ্যাপ্লাই করেছি। আসলে আমার গুগল অ্যাডসেন্স লেটারটা এসেছিল, সম্ভবত আমি লোকেশনটা ওনারা খুঁজে পাইনি, বা আমি পোস্ট অফিসে গিয়েও খুঁজে পাইনি। তো ফেরত গিয়েছে হয়তো, বা আমি আবার অ্যাপ্লাই করেছি, দেখি যদি ভাগ্য থাকে তাহলে আসবে। তো আমি খাচ্ছি, খাবার সার্ভ করে দিল আমার ভাই। তো আমি খাচ্ছি, আমার ভাইয়ের বউ এই যে আরাস বলতেছে, ফুফুই আমাকে একটু বোরহানি ঢেলে দাও না। তো আমি বলতেছি দাঁড়াও, আমি তোমাকে একটু বোরহানি ঢেলে দিই, যেহেতু খেতে চাচ্ছে। আমাদের আরাস কিন্তু খেতে পারে না ওইরকম, নিজের হাতে তো খেতেই পারে না। ওর বয়সে অনেক বাচ্চাদের দেখি নিজের হাতে নিয়ে খায়, কিন্তু ও সেটা পারে না, এখনও শিখেনি। যাই হোক, খাবারগুলি অনেক মজার ছিল, সুস্বাদু ছিল, রেস্টুরেন্ট স্টাইলের খাবার। তো মজা হওয়ার কথা, কনভেনশন হলের খাবার তো মজা হবেই। তো আমি বলতেছি আমাকে অল্প করে দিতে, আমার মেয়েকেও অল্প করে দিতে। আমার মনটাও খারাপ, আর আমার মেয়ের হাত কেটে যাওয়াতে ব্যথায় ওই হাত দিয়ে খেতে পারছে না। যাই হোক, কষ্ট করে, যেহেতু আমরা সেন্টারের সামনে এসে আমার মেয়ের অ্যাক্সিডেন্টটা হয়েছে, এজন্য আর বাসায় ফেরত যাইনি। ভাবলাম যে এসেছে যেহেতু খাবারটা খেয়েই যাই। দাঁড়িয়ে আছে আমার আব্বার ফ্রেন্ডের মেয়ে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাব বর কনেকে দেখার জন্য। তো গিয়ে একটু দাঁড়িয়েছি, হাতটা ধুয়ে ক্লিন করে আমরা বর আর কনেকে দেখার জন্য দাঁড়িয়ে আছি। তো ওইখানে তো অনেক ভিড় থাকে, আপনারা জানেন, সবাই দেখতে চায় বা সবাই একটু ফটো সেশন করতে চায়। তো আমরাও গিয়েছিলাম একটু ফটো সেশন করার জন্য। তো আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, আমরা সবাই বসে আছি। ওই যে দেখেন আমার মেয়ে কিন্তু জামার হাতাটা উপরে উঠিয়ে হাতটা উপর দিকে রেখে ছবি তুলতেছে। এখন আমার মেয়ের শরীরটা বেশি একটা ভালো না, আজকে 2 দিন যাবৎ হাতটা ব্যথা, ওষুধ এনে দিয়েছি, ড্রেসিং করতেছি। কি করব এখন, আর কি করার, অ্যাক্সিডেন্ট যেহেতু হয়ে গিয়েছে। আমার মুখে কিন্তু পান, আমি পান খাচ্ছি। আমি এমনিতেও পান খাই, বিয়ে বাড়িতে গেলে তো আর কোনো কথাই নাই, সেখানে পান সাজানো থাকে, সেটা কি আর না খাওয়া যায় বলেন? না খেয়ে কি আসা যায়? এই তো বর এসেছে, কনেকে ভালো লাগতেছিল, যেহেতু হিজাবিয়ান কনে। খুবই সুন্দর মুহূর্ত স্পেন্ড করেছি আমরা। আর ওই বিয়েতে গিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আর মনটা খারাপ হয়ে গিয়েছে, মেয়েটা অ্যাক্সিডেন্ট হওয়াতে প্রচণ্ড মন খারাপ। আর না হয় আরও মজা করতাম, আরও বেশিক্ষণ থাকতাম। মেয়ের হাত ব্যথার কারণে বাসায় চলে আসতে হয়েছে। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, বর কনেকে মানিয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে দুজনকে। আপনারা ওনাদের জন্য সবাই দোয়া করবেন, দাম্পত্য জীবন যেন সুখী হয়। তো বর কনেকেও তো দেখলাম, এখন আমরা চলে যাব, চলে যাওয়ার পালা। তো এখান থেকে একটু গেটটার ভিডিওটা করে নিচ্ছি। আমার মেয়ে, ওই যে দেখেছেন যে আমার হাতা উঠিয়ে উঠে ছবি নিচ্ছে, কারণ ওর হাতে ব্যথা। আমার ভাইয়ের বউ, ওরা তো ছবি নিবেই, এই বয়সে ওরা ছবি। আমার ভাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি ওদের ছবি তোলার ভঙ্গিমা দেখে, পোজ দেখে। আর আরাসও বিরক্ত করতেছে, বাসায় চলো, বাসায় চলো। এই যে আমার মেয়েরা হাতে জামাটা উঠানো, হাতাটা উঠানো, তো ওই হাতটায় ব্যথা পেয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।